আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক বেশি ভালো আছি আজকে। আমার মনটা অনেক ভালো। আর এই ভালোর কারণটাও হচ্ছে আপনারা। কারণ কি আমি খুব অল্প দিনই চ্যানেলটা খুলছি। আর অল্প দিনেই আল্লাহর রহমতে আমি অনেক অল্পতেই খুশি হতে শিখেছি। অনেক অল্পতেই খুশি হই। যার জন্য এটা আমার কাছে অল্প না, আমার কাছে অনেক বেশি। কারণ আমি এই অল্প দিনেই আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি অনেক বেশি। আর আপনারাও আমার পাশে সাপোর্ট করে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আপনাদের নিজেদের মতো করে একজন করে আমাকে এখানে আপনাদের সাথে সঙ্গী করেছেন। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার ভিডিওতে 104টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। আর আমি এতে অনেক 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 বেশি খুশি। আর এখন পর্যন্ত যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে আমার মনের গভীর থেকে গভীরতম স্থান থেকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার কিছুই নাই। আমি ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না, কিন্তু আসলে আমি আমার ভালোবাসার প্রকাশটা কীভাবে করব সেটা বুঝতে পারতেছিলাম না, তাই আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি। তো যারা যারা আমার পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন, এইটুক কামনা আমার আপনাদের কাছে থাকলো যে আপনারা সবাই আমাকে আপনাদের ঘরের একজন, নিজেদের একজন মনে করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সবসময় আপনারা ওয়াচ করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ প্লিজ যারা নতুন, আজকে নতুন ভিডিও আমার এই ভিডিওটা দেখতেছেন, তো তাদেরকে আমি বলবো যে আসলে আমি একটা ছোটোখাটো একটা খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার কিছু ছোট ছোট ইচ্ছা আছে, কিছু স্বপ্ন আছে, আমার নিজের পায়ে দাঁড়ানোর কিছু ইচ্ছা আছে। তো আপনাদের সবাইকে আমি এই জন্যই অনুরোধ করব যে আপনারা আপনার এই বোনটাকে একটু সাপোর্ট করবেন পাশে থেকে, লাইক সাবস্ক্রাইব করে। তো যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজাই দেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে দেখতে পারেন। আমি নিত্য নতুন চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এইটা বলেই আমি আজকে আমার দিনের কার্যক্রম শুরু করতেছি। আসলে এইখানে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি, যার জন্য আমার অনেক কিছুই আপনাদের সাথে দেখাইছি, কিন্তু সেগুলো আর আমি কোনো কথা বলতে পারিনি। তো আমি বলতেছি আজকের দিনে আমি হচ্ছে রান্না করব খুব সিম্পল জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পটল দিয়ে আমি বড় মাছ দিয়ে রান্না করতেছি। এটা রুই মাছ মেবি, হয়তো মাছের নামও জানি না, যাই হোক। তো পটল দিয়ে রুই মাছের রেসিপি রান্না করবো। আর এখানে আমি সকালবেলা উঠেই হচ্ছে মাছটা ভিজাই নিয়েছি, মশলা বের করে নিয়েছি। আর এই যে দেখুন আমি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে কুটে কাটে সেগুলোকে ভেজে নিয়েছি, পটলটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইগুলো মাছ টাছ ভাজার পরে আসলে আমি চলে যেতে হয়েছে, মানে সকালের নাস্তা করে ছেলে মেয়েকে নাস্তা করাই, আম খাইছি, পরাটা খাইছি, চা খাইছি, ছেলে মেয়েদেরকেও খাওয়াই আসলে আমার মাদ্রাসা টাইম হয়ে গিয়েছিল আমার মেয়েকে নিয়ে যাওয়ার। তো আমরা মাদ্রাসায় চলে গেলাম। এই জন্য মশলাটা আমি একটা বাটিতে করে সুন্দর করে মানে অল্প অল্প করে মশলা রেখে আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর এই যে এসে আমি হচ্ছে এই যে দেখেন তরকারি, বাকি তরকারিটুকু রান্না করতেছি। আসলে এরকমই হয় আমার মাঝে মাঝে, বেশিরভাগ সময়ই আমি সকালেই রান্না করে রেখে যাওয়ার চেষ্টা করি। ইদানিং যেহেতু আমার মেয়ে সাথে গেলে আমার আস্তে আস্তে একটা বেজে যায়, একটা সময় ছুটি হয়, আস্তে আস্তে প্রায় 1:20 বেজে যায়। তো ওই টাইমে এসে আসলে রান্না করা যায় না, রান্না করাটা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি বেশিরভাগ টাইমই চেষ্টা করি যে সকালবেলা উঠে সকালের নাস্তা তো বানাই, পরোটা তো বানাই, পাশাপাশি আমি দুপুরের জন্য 1 পদ আইটেম করে গেলেও করে যাওয়ার চেষ্টা করি। আর হচ্ছে যখন পারি তখন 2 পদও করে যাই। আসলে এরকমই হয়, কিছু করার নাই, আমাকেই কষ্ট করতে হয়, যেহেতু সংসারে আমি ছাড়া কে করবে, আমার সংসার আমাকেই তো করতে হবে। তো যাই হোক, সন্তানও আমার সন্তানের পেছনে আমি দৌড়াবো, এটাই স্বাভাবিক। আর আজকে কষ্ট করি বলেই আল্লাহর রহমতে আপনাদের সবাই যারা যারা জানেন না তাদেরকে আজকে জানাচ্ছি যে আমার মেয়েটা অনেক ভালো রেজাল্ট করে, ওকে বল ক্লাস 1-এ পড়ে। আর হচ্ছে আগে পেলে নার্সারিতে পড়ছে। আল্লাহর রহমতে আমার মেয়ে এই পর্যন্ত কোনো দিন সেকেন্ড হয়নি, আমার মেয়ে সব সময় ফার্স্ট হয়েছে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা শুনতে, যে আমাকে যখন টিচাররা, স্যার ম্যাডামরা, হুজুররা যখন বলে যে আসলে সেরামার অ্যাওয়ার্ড আমরা দিব, সেরামার অ্যাওয়ার্ড যদি কেউ পায়, তখন সব গার্জিয়ানরা সবার আগে বলে যে মুবাশির আর মাই সেরামার অ্যাওয়ার্ড পাওয়া যায়। এইটা একটা মার জন্য অনেক বড় একটা পাওনা। আমার এই সারাদিনের কষ্ট, সারাদিনের ক্লান্তি, হয়তো বা আমার কষ্ট হয়, কিন্তু তারপরেও যখন দিন শেষে আমি শুনতে পারি যে না আমি একজন ভালো মা, হয়তো বা অনেক মানে অন্য কিছু হইতে পারছি কি না জানি না, অন্তত পক্ষে এটুক তো শুনি আমি আমার লাইফে অনেকবার শুনি সবার কাছে, আশেপাশে সবার কাছে সবাই আমাকে বলে যে মা দেখো এই একটা, যে মেয়ের পেছনে এত সংসারে সব কাজ সামলায়, ও মেয়ের 1 সেকেন্ডের জন্য ছাড়ে না, 1 সেকেন্ডের জন্য মেয়ের পাশ থেকে সরে না, মেয়েকে
মেয়েকে সুন্দরভাবে মেয়েরে পড়ায় লেখায়, মেয়ের পাশে মাদ্রাসায় যাবে, ইসে যাবে, মেয়েরে নিয়ে এখানে ওখানে মেয়েরে নিয়ে সব কিছু করবে। তো এটা আসলে একটা মা হিসাবে গর্বের অনেক। আর যখন শুনি যে এই যে আশেপাশের আপুরা তাদের বলে যে তাদের আপুরা তারপরে ভাবিরা বলে যে তাদের স্বামীরা নাকি আমাকে দিয়ে উদাহরণ দেয় যে দেখো তোমরা ঘরে থেকে কি করো, ওই দেখো মুবাশিরা মা ঘরে সবও কাজ করে, আবার ওইদিকে সে হচ্ছে কি মেয়েরাও নিয়ে যায় মাদ্রাসায় নিয়ে যায়, মেয়েরা এত ভালো রেজাল্ট করে, মেয়েটা সবসময় ফার্স্ট হয়, মেয়ের পেছনে এত দৌড়ায়। তো যাই হোক, এটা আমার জীবনে আমার কাছে আমার মনে হয় যে আমার কাছে আমার লাইফের অনেক বড় একটা পাওনা। এটা আসলে হয়তো বা আমি এর জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই, কিন্তু অ্যাওয়ার্ড না পাইলেও এই মানুষ যে মুখে বলে বা ভালোবাসে আমার নামটাও তারা বলে, এটাই আমার জন্য অনেক। একটা মা হিসাবে এটাই তো অনেক। হয়তো বা ভালো মেয়ে হইতে পারি না, যেহেতু মা বাবার অপছন্দে বিয়ে করি নাই, হয়তো বা মা বাবার মনে অনেক কষ্ট দিয়ে ফেলছে, হয়তো বা কেন সত্যিই মা বাবার মনে অনেক কষ্ট দিয়েছি, হয়তো বা শ্বশুর শাশুড়িতেও ভালো বউ হইতে পারছি কি না তারাই ভালো জানে, তাদের মন তারাই জানে। শ্বশুর অনেক ভালোবাসে, শাশুড়িও ভালোবাসে, তারপরেও সংসারে সবার কাছে ভালো হতে পারছি কি না জানি না। কিন্তু আর কিছু পারি না পারি, একটা জিনিস বলতে পারবো যে মা হিসাবে আমি একজন সার্থক মা। কারণ 10 জন যদি মা সেরা মার নাম নেয় তখন আমার নামটা নেয়, এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, আপনাদের কাছে আজকে আমার মনের অনেক কথা শেয়ার করলাম। আসলে মনটা ভালো তাই আসলে শেয়ার করা, যে আসলে আমি ভাবি নাই যে আমার এত অল্প টাইমে আপনারা আমার পাশে আপনাদের পাশে রেখে আমার এত ভালোবাসা দিবেন। তো এই জন্য আপনাদেরকে আমি কি বলবো, আপনাদেরকে যত বেশি বলি ততই আমার জন্য কম হয়ে যাবে, যে আসলে আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব। তো যাই হোক, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমার মেয়ে ছোট থাকতে যখন আমি বলতাম যে মাম্মাম তুমি আমাকে কত ভালোবাসো দাও, তখন বলতো মাম্মাম একটা দুইটা ভালোবাসি, মানে ওর কাছে ছিল একটা দুইটা মানে অনেক বেশি। তো এই জন্য বলতেছি আপনাদেরকে, আমি আপনাদেরকে 100 কোটি গুণ ভালোবাসি। যারা আমার সাথে সংযুক্ত আছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন, তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। আর মন থেকে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আজীবন থাকবে। আর আপনারাও আপনাদের দোয়া ভালোবাসায় আমারে স্মরণ করেন, এটাই আপনাদের দোয়ায় আমার নামটা রাখেন, এতটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর এই যে দেখুন, আমি কথা বলতে বলতে আপনাদেরকে পটল রান্না আমার প্রায় রান্না, এই যে মানে পটল পুরা হচ্ছে রান্নার জন্য আমি প্রসেসিং করে ঠরে এর ভেতরে দিয়ে দিয়েছি। আসলে মাঝে মাঝে হয় কি, কথা বলতে বলতে আসলে কথা আসলে থাইকে যায়, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছেই। আসলে আমার মনে অনেক কথা আছে, অনেক বেদনা আছে, অনেক কষ্ট আছে, অনেক ভালো লাগাও আছে, শেয়ার করার মানুষ নাই। তো আপনারাই আমার সব, আপনাদের সাথেই শেয়ার করতে চাই, আস্তে আস্তে সব শেয়ার করব। আপনারা আমার পাশে সাপোর্ট করে আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, এটাই অনেক কিছু। আসলে আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার, অনেক অনেক বেশি দরকার। যতটা আপনাদের সাপোর্টের দরকার ততটা আর এখন এই মুহূর্তে আমার কাছে আমার মনে হয় না যে আর কারো সাপোর্ট আমার এই মুহূর্তে আর দরকার। তো আপনারা সবাই আমাকে দোয়া ভালোবাসায় স্মরণ করবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর এখানে এই পটলের তরকারিটা আমি কি বলবো জানি না, আমার পটল কিন্তু অতটা ভালো লাগে না। পটলটা আমার কেমন ভালো লাগে, আমি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে খাই, এটাই মানে এটাই যা একটু আমার একটু ভালো লাগে। আর মাঝে মাঝে হচ্ছে পটল ভাজি, এই দুইটা জিনিসই আমার ভালো লাগে। এমনি পটল দিয়ে আমার অন্য কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না। তারপরে এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এই যে দেখুন, আমি আমার বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চাই হয়ে যাই, যেরকম আমার ছেলেমেয়ে কিন্তু এরকম এই আইসক্রিমগুলো খুব পছন্দ করে। তো ওদের সাথে সাথে আমিও আইসক্রিম মানে অনেক পছন্দ করি। আর বিশেষ করে এই সবুজ আইসক্রিমটা আমার অনেক পছন্দ। আপনারা আগেও হয়তো বা শুনবেন আমার মুখ থেকে, কারণ এটা আমার অনেক পছন্দ। আর আমার মেয়ে করে কি আমার জন্য সবুজ আইসক্রিমটা নিয়ে আসে, তো আমাকে অনেক মজা লাগে। এই যে রান্নার ফাঁকে তাই আমি আইসক্রিম খাচ্ছি। আর এখানে দেখেন আমি পটলটাকে সুন্দরভাবে কষাই নিচ্ছি মশলার সাথে। আর আপনারা তো জানেনই যে আমি অনেক মানে মশলাটাকে সুন্দর করে কষাই। আর এর ভেতরে আমি পটলের এখন হচ্ছে এই যে মানে পটল কষাচ্ছি, এরপরে আমি ঝোলে পানি দিব। ঝোলের পানি যখন দিব তখন আপনাদেরকে আমার হচ্ছে একটা সুন্দর একটা জিনিস শেখাবো। শেখানোটা কেমন শোনা যাচ্ছে জানি না, তারপরেও মানে একটা সুন্দর একটা আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। এখানে হচ্ছে এই যে দেখেন আমি কি দিয়ে দিলাম, আমি ধনে জিরেটা হচ্ছে বাটাটা দিয়ে দিছি। এইটা তরকারির স্বাদকে অনেক বাড়ায়, দ্বিগুণ হারে বাড়ায়। আপনারাও দিয়ে দেখতে পারেন, মজা লাগে অনেক। তো যাই হোক, এই যে আমি পটলটা আমার মানে ঝোলে পানি দেওয়ার পরে হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সব মাছগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি এই যে মাছগুলো সব দিয়ে সুন্দর করে আমি ঝোলটা টানাই নেব। তো
আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কাছ উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকের ভিডিও যারা যারা দেখেছেন তারা সবাই প্লিজ একটা করে লাইক আমাকে দিয়ে যাবেন। একটা লাইক, আপনাদের একটা লাইকে হয়তো বা আপনাদের কিছুই না, কিন্তু আমার জন্য এটা অনেক বড় কিছু। কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে নিয়ে যাবে। আর আমি চাই যে আমার ভিডিওটা মানুষ দেখুক। আমি প্রত্যেকটা বাংলাদেশের কেন, মানে অন্য অন্য আদার্স কান্ট্রির আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকতে চাই, তাদের মনে থাকতে চাই, ভালোবাসায় থাকতে চাই। জানি না কতটুকু সম্ভব হবে, কিন্তু আসলে মানুষ তো আশা করে। মানুষ আশা করতে, আল্লাহ বলে যে তুমি আশা করো, তোমার দেয়ার মালিক সে। তো এই জন্যই আসলে আমি আশা করলাম, আমি আল্লাহর কাছে চাইলাম, আপনাদের কাছেও চাইলাম। আল্লাহ মাবুদি জানে যে আমার সেই জিনিসটা আমি সফল হব কিনা। তো চাইতে তো দোষ নাই, চাও। আল্লাহ বলে না, কর্ম করো, তুমি ফলের আশা করো না। তো তুমি কর্ম করে যাও, এই জন্য আমি আমার কর্ম করে যাচ্ছি। আর মন থেকে চাই যে আপনারা সবাই আমার পাশে থাকেন, সবাই A to Z বাংলাদেশের সবাই আমার পাশে থাকুক। সব জায়গায় সব মানুষের মনে আমি যাতে জায়গা করতে পারি, এরকমই আমি চাই। জানি না কতটুকু পারবো, তারপরে আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো, এইটাই। আর এই যে এত ক্লান্তির মাঝে সব কিছু করেও যখন এই ভিডিওগুলো করি, তখন আসলে এক বুক আশা নিয়েই করি যে না, আজকে আমি এত কষ্ট করি, অবশ্যই আমি তার ফল পাবো। আর এই আশা নিয়েই করতেছি। আর আমি আশা করি যে আপনারা সবাই আমার পাশে থাকবেনই, করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ভাতও হয়ে গেছে রাইস কুকারে, আমি ভাতটাও বেড়ে নিয়ে চলে যাব। আর এই যে তরকারি আমার কমপ্লিট, এখন আমরা সবাই খাওয়ার জন্য চলে যাব, রুমে চলে যাব খাওয়ার জন্য। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক বেশি দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।